হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ দার্জিলিংয়ের ডায়েরি দার্জিলিং সিরিজের এটা লাস্ট ব্লগ। আমরা চলে গিয়েছিলাম মিউজিয়ামে, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে। সেখানে ফোন নট অ্যালাউ, ভিডিওগ্রাফি নট অ্যালাউ, তো দুঃখবশত আমি তোমাদেরকে কিছু শেয়ার করতে পারছি না। তারপর আমরা চলে গিয়েছিলাম এখানে টাইগার দেখতে। তো দেখো এখানে হোয়াইট টাইগার দেখা গেছে, আর খুব সুন্দর। কুয়াশা যেহেতু ছিল, বাট তাও ও সবাইকে দেখা দিয়েছে, আর ওরকম করে বারবার করে র্যাম্প ওয়াক করছিল আর কি। তারপর এই ধরনের একটা পশুকে দেখে নিয়েছি, এটাও এক রকমের, আর টাইগার বলবো কি না জানি না, এটাও এক রকমের প্রাণী, দেখে উলফ উলফ মনে হচ্ছিল। তারপর ওখান থেকে তোমাদের যে ভালুটাকে প্রথমে দেখিয়েছিলাম, সেই ভালুটাকে দেখো কুয়াশা চলে যাওয়ার পর এই ভালুগুলোকে এরকম লাগছিল দেখতে, আর খুব কাছের থেকে দেখা যাচ্ছিলো ভালুগুলোকে। আমি ওই জন্য এই ক্লিপটা নিয়ে নিয়েছি। দেখো এরা হচ্ছে এদিক ওদিক খেলা করছিল, দুজন মিলে এদিকে যাচ্ছে, দুজন মিলে এদিক যাচ্ছে, ওদিক যাচ্ছে। তারপর ওখান থেকে আমরা এটা দেখার পর আমরা হচ্ছে বেরিয়ে যাচ্ছি, কারণ এটা জু থেকে বেরোনোর পথে রাস্তা। তো তারপরে যেটা হলো মেন আকর্ষণ, দার্জিলিংয়ের মেন আকর্ষণ হলো রেড পান্ডা। সেই রেড পান্ডা দেখা দিয়েছে। সেই রেড পান্ডা, কারণ দূর দূর থেকে মানুষ এখানে দার্জিলিংয়ে আসে শুধু রেড পান্ডা দেখতেই, কারণ দার্জিলিংয়েই একমাত্র চিড়িয়াখানা বা একমাত্র জু যেখানে রেড পান্ডা দেখা যায়। দেখো কত সুন্দর না রেড পান্ডাটা, অনেকগুলো রেড পান্ডা ছিল, বাট এই একটা রেড পান্ডাই ক্যাপচার করতে পেরেছি আমি। যাই হোক, তারপর আমরা চলে গিয়েছিলাম জু থেকে বেরিয়ে লাঞ্চ করতে। তো আমরা লাঞ্চ করার পর আমরা রুটি অর্ডার করেছিলাম, টেস্টি হেস্টিতে চলে গিয়েছিলাম, সেটার আর ক্লিপ নেওয়া হয়নি। তারপর আমরা বাড়ির দিকে রওনা দেওয়ার উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আজকের জন্য ভ্লগ এখানেই বাকি ভ্লগ নেক্সট আসছে। টাটা।